হ্যালো, আমি সরি টু লেট ভিডিও। আসলে একটু বিজি ছিলাম তো, তাই আর কি। আর যদি কোনো সাউন্ড পেয়ে থাকো রিয়েলি সরি, কারণ আমাদের এদিকে খুবই সাউন্ড হয়। তো আমার ভিডিওতে অনেক সময় সাউন্ড শোনা যায়, তার জন্য রিয়েলি সরি। তো আমি আর বেশি কথা বলবো না। সো নিয়ে আসলাম ইউ আর মাই অ্যাট্রাকশন পার্ট 10। তো আগের পার্টে তো দেখেন ফোন দিছিল থেকে, তারপর যেখানে রেগে যায়, তারপর কি হয় তো চলো আমরা দেখে আসি। জাংকুক অফিসে যে সব বডিগার্ডসদের ডাকে আর সব বডিগার্ডসরা হাজির হয়। আর জাংকুক একটা পিক দিয়ে বডিগার্ডসদের বলে, লিসেন এভরিওয়ান, এই যে তোমরা যে পিকটা দেখতেছো, এই ছেলেটাকে তোমরা খুঁজে বের করবে, খুঁজে বের করে আমার কাছে হাজির করো যত তাড়াতাড়ি সম্ভব। জাস্ট গো। রঞ্জার স্যার। বলেই সব বডিগার্ডসটা চলে গেল বিজ্ঞানকে খুঁজতে। কি হবে কে জানে, তারপরে দেখি কি হয়। জাঙ্কুক ভাবতে থাকে, যদি দেখে আমার থেকে কেউ দূরে করে ফেলে, হ্যাঁ, না না, এটা আমি হতেই পারি না। They only mine, just mine. If someone come, I will kill him as soon as possible. Just they only mine. তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। Yes, I am calm. কে গাড়ি দিয়ে যেখানে পেছনকে রাখা হয় সেখানে দিকে চলে যায়। I found you. তুই আমার আর তের মাঝে আসতে চেয়েছিলি, হ্যাঁ? পেছন একটু ভয়ে বলে, আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি। আমি 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 করবো না। আমাকে ছেড়ে দেন। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কে পেছনের গলা জোরে টাইটলি ধরে চিল্লিয়ে বলে, and শয়তানি চেহারা নিয়ে বলে, আইস ওইস ওইস ওইস, সো স্যাড। তুই যদি আমার থেকে কল না করতি আমি তাও ভাবতাম, বাট তুই তো আমার কলিজাতে হাত দিচ্ছিস। তোকে আমি কিভাবে ছেড়ে দিতে, আমাকে বল, হ্যাঁ, কিভাবে ছেড়ে দিই? আর তুই তো জানিস যেটা আমার সেটা আমারই থাকে, হ্যাঁ? তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিবি? দেখ জঙ্কুক, আমার না ভুল হয়ে গেছে। আমি আর ভুল করবো না, আমাকে মাফ করে দে। শাট আপ। বলেই জাঙ্কুক পেছানকে গুলি মেরে দেয়, আর পেছান সেখানে মারা যায়। আসলে জাঙ্কুক আর বেখ্যাংয়ের আগে ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল। তো সেই সময় বেখ্যাং একটু একটু পেকে লাইক করতো, যেটা জাঙ্কুক সহ্য করতে পারতো না, বাট জাস্ট ইগনোর করতো। বাট বিয়ের পরে যে বেখ্যাং এর পিছে লাগবে সেটা বুঝতে পারেনি। আর জাঙ্কুক কে কার সাথে শেয়ারও করতে চায় না সেটা বেখ্যাং ভালো মতোই জানে। বাট তাও কিছু কিছু মানুষ থাকে না, একটু শয়তানি বুদ্ধি থাকে আর কি, সেই আর কি। দেখবা প্রত্যেকটা রিলেশন হোক বা ফ্রেন্ডশিপ হোক, কিছু না কিছু পার্সন থাকেই এমন। সো যাই হোক, তো এরকম বেখ্যাংয়ের ক্ষেত্রে বেখ্যাং তো তার পেয়েই যায়, ফল পেয়েই যায়। সো সামনে কি হতে চলেছে। কে বেখ্যাংকে মেরে নিজে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে একটা শয়তানি ফেস নিয়ে বলে, ফাইন ফাইন, রাইট নাও আমি আমার বেবিকে জড়িয়ে ধরতে পারবো। আমার বেবির মাঝে কেউ আসতে পারবে না। আই এম সো হ্যাপি রাইট নাও। মি অ্যান্ড মাই ডে, অনলি মাই ডে। নো ওয়ান ক্যান কাম ইন আওয়ার লাইফ। এনিওয়ান, নো ওয়ান, ইভেন আর্মিও আমাদের মাঝখানে আসতে পারবে না। যেই আসবে তাকে আমি মেরে ফেলবো। সিরিয়াসলি যে না, মানে আম, আর এই মানে
আমি তো তেকে লাভ করে, তুমি একটু বেশি করতেছো না তের সাথে? Just shut up, author. You always angry me. Uh, Listen, they is mine. Only Jiyeon Jungkook. We are Taekook. No one can come our life. Understand? And you all are miss. Understand that? Yes, Jungkook. Yes. Guys, it's just a story. আসলে এটা আমি একটু মজার জন্য করি, আর কিছুই না। আর আমাদের টিকুক অনেক ভালোবাসে তাদের আর্মিদের। আসলে আমাদের টিকুক না, আমাদের OT7 বয়েজ অনেক ভালোবাসে আমাদের তাদের আর্মিদের। সো আমি এটা জাস্ট স্টোরিতে আনছি ফান করার জন্য, প্লিজ সিরিয়াস নিও না। সো গসিপও করো না, কোনো হিট কমেন্টও দিও না। আমি জাস্ট এটা মজার জন্য করেছি। জাস্ট মজা নিতে পারো না তারা মজা নিও না, যারা মজা নিতে পারো তাদের জন্য এটা। সো লেটস স্টার্ট দ্য স্টোরি। জিয়ন মেনশনে তে বসে টিভি দেখতেছিল, তখনই জাংকুক আসে। জাংকুক এসে তেকে পিছন থেকে ধরে আর বলে, সরি বেবি, মাই বেবি, আই এম সরি। ওই দিন তোমার সাথে আমার জোর জবরদস্তি করা একদম ঠিক হয়নি। আই এম সরি না বেবি। সত্যি জাংকুক, আমি সত্যি বলছি। আমি 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 ওকে কল দিইনি, ও আমাকে কল দিয়েছিল। ইয়েস আই নো বেবি, আমাকে মাফ করে দাও। এখন তুমি রেডি হয়ে যাও, ওকে? বাট জাংকুক, কই যাব? কোনো কোশ্চেন না, আমি যেটা বলেছি সেটা করো, যেয়ে রেডি হও। ওকে জান, তুমি এই ড্রেসটা পরবে, ওকে? ওকে কুকি, বাট কুকি, আমরা কি আমরা কাছে কোনো বিশেষ দিন? আর জাঙ্কুক কুকি ওয়ার্ডটা শুনে হ্যাপি হয়ে যায়। আসলে জাঙ্কুক আজকে অনেক বেশি হ্যাপি। বেবি, আমি যেটা বলেছি সেটা করো, কোনো কথা না, ওকে? যাও রেডি হয়ে যাও, আসো গুড গার্লের মতো রেডি হয়ে এসে পড়ো, ওকে বেবি? দুইজনই আজ একই কালারের ড্রেস পরে, ব্ল্যাক ড্রেস। কেমন লাগছে দুজনকে আর্মিরা? আচ্ছা জাঙ্কুক, আমরা আজকে ব্ল্যাক ড্রেস কেন পরেছি? তে এই কথাটা বলে মনে মনে বলে, আজ কি কোনো শোক দিবস নাকি যে আজকে আমরা ব্ল্যাক ড্রেস পরেছি? হ্যাঁ বেবি ওয়েট করো, আজকে কোনো শোক দিবস না। বাবা বুঝেছি, বাট ওয়েট, তুমি আমার মনের কথা কেমনে বুঝলে? জাঙ্কুক একটু দুষ্টুমি হাসি দিয়ে বল, হাজবেন্ড পাওয়ার। সো আজকের জন্য এতটুকুই। আমি আশা করি তোমাদের কাছে পার্টটা ভালো লাগবে। হ্যাঁ, একটু রোমান্টিক না আজকের পার্টটা, বাট আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সো কমেন্ট করবে, ভালোবাসা দিবে। নিউ সাবস্ক্রাইবদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ 53 সাবস্ক্রাইবার। আর এমনি ভালোবাসা দিতে থেকো, আর নতুন নতুন স্টোরি পেতে থাকবে। আল্লাহ হাফিজ।